আজকে আমরা পড়বো সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ। বল জিতু বল। ঔপনিবেশিক ভারতে সরকারি ভাষা হিসাবে ফরাসির বদলে ইংরেজিকে স্বীকৃতি দেওয়া হয় কত খ্রিস্টাব্দে? 1837। ঠিক আছে। বল হাবল বল। ভারতীয় মুসলিম সমাজের আধুনিকীকরণের অভিযান প্রথম শুরু করেছিলেন কে? বল। সাহিল বল। সাহিল বইটা নামা। ভারতীয় সমাজের পৃথকীকরণের ধারণা তৈরিতে ড্যাশ খ্রিস্টাব্দে আদমশুমারি জরুরি ভূমিকা ছিল? বল। 1872। মানে ভারতীয় সমাজে পৃথকীকরণের ধারণা তৈরিতে, মানে দুটো সম্প্রদায় ভাগ করে দেওয়ার ধারণা তৈরিতে 1872 খ্রিস্টাব্দে আদমশুমারির জরুরি ভূমিকা ছিল। ড্যাশ 1906 খ্রিস্টাব্দ থেকে ড্যাশ অঞ্চলে আয়োজিত ঢাকা অঞ্চলে আয়োজিত মোহামেডান এডুকেশন কনফারেন্স গঠিত হলো অল ইন্ডিয়া মুসলিম লীগ। সাহিল বল। স্যার সৈয়দ আহমদের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? দাঁড়াও বলতে পারি। বল। 1898। ড্যাশ আইন অনুযায়ী প্রাদেশিক বিধান ভারত শাসন আইন অনুযায়ী প্রাদেশিক বিধানমণ্ডলগুলির জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্রিটিশ সরকার ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অনুমোদন করেন কত খ্রিস্টাব্দে? 1947। হিন্দু মহাসভা ড্যাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? হিন্দু মহাসভা 1915। আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন কে? থিওডর বেক। আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? স্যার সৈয়দ আহমদ খানের আলিগড় আন্দোলনের উদ্দেশ্য কি ছিল? বলতে পারবি? ঠিক আছে বলতে। কত খ্রিস্টাব্দে মুসলিম লীগ সংগঠিত হয়? কত খ্রিস্টাব্দে? বল। 1906 খ্রিস্টাব্দে। কংগ্রেস সম্পর্কে স্যার সৈয়দ আহমদ খানের ধারণা কি ছিল? বল এটা বল। মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়? মুসলিম লীগ ঢাকায়। স্যার সৈয়দ আহমদের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? 1898। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা কার রচনা? কবি মোহাম্মদ ইকবালের রচনা। কোন কবি প্রথম মুসলিম রাষ্ট্রের জন্য সওয়াল করেন? মোহাম্মদ ইকবাল।